আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন সূরাতিন 30 আয়া, তোমরা জেনে রাখো যে কোরআনে একটা সূরা আছে যেটার 30টা আয়াত। এই সূরাটা হলো সূরাতুল মুলক, 29 পারার প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের মধ্যে একটা সূরা আছে 30টা আয়াত। শাফাআত লি আসহাবিহি, এই সূরাটা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে করতে থাকবে করতে থাকবে, হাত্তা গুফিরাত, ক্ষমা না করা পর্যন্ত সুপারিশ করতেই থাকবে। সূরা মুলক 30টা আয়াত, 29 পারার প্রথম সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে এই সূরা না পড়ে ঘুমাতেন না। অন্য হাদিসে আসছে যে এই সূরাটা মানিয়াতুল লিআযাবিল কবর, কবরের আযাব থেকে ব্যক্তিকে বিরত রাখবে, বাধা দিবে এই সূরাতুল মুলক। কবরের আযাব যখন সামনের দিক থেকে আসবে, সূরাতুল মুলক দাঁড়িয়ে যাবে যে এই ব্যক্তি আমাকে পাঠ করেছে। পিছন দিক থেকে আসবে, আবার দাঁড়িয়ে যাবে। উপর দিক থেকে আসবে, আবার দাঁড়িয়ে যাবে। এই যে দেখেন কোরআন আমার পক্ষে চলে যাচ্ছে। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়াম এবং কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, এই যে রমজান মাস আসতেছে আপনাদের সামনে, সিয়াম বলবে, ইয়া রব মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা ফিন নাহারি, হে আমার রব, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাবার দাবার এবং তার চাহিদা থেকে, মনের চাহিদা, কুচাহিদা, অন্যায় চাহিদা থেকে আমি তাকে বিরত রেখেছি। ফাশাফিনি ফি, আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ। ইয়াকুলুল কুরআন, আর কোরআন বলবে, ইয়া রব, হে আমার প্রভু, মানাতুহু নাওমা বিল লাইলি, আমি রাত্রবেলায় তাকে ঘুমাতে নিষেধ করেছি। ফাশাফিনি ফি, আমি তার জন্য সুপারিশ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়াশফাআন, ওই দুইজনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। এই যে আপনার পক্ষে চলে এলো কোরআন, তাহলে সম্মানিত উপস্থিতি, কোরআন আপনার পক্ষে যাবে।